নমস্কার, আমি অ্যাডভোকেট পঙ্কজ কুমার মহন্ত। আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই বিশেষ দিনে বীর শহীদদের স্মরণ করে সংবিধানের মর্যাদা রক্ষা এবং উন্নত ভারত গড়ার অঙ্গীকারবদ্ধ হয়ে চলে এসেছি একটা ছোট্ট আলোচনা নিয়ে। আপনার ভোট, আপনার কণ্ঠস্বর, আপনার ভবিষ্যৎ। ইয়োর ভোট, ইয়োর ভয়েস, ইয়োর ফিউচার। এটা শুধু একটা ফ্রেজ নয়, এটা একটা নাগরিকত্বের অধিকার যা দিয়েছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা আমাদের কনস্টিটিউশনাল রাইটস। আজকের এই আলোচনাটা গ্রামের ওই প্রান্তিক পিছিয়ে পড়া মানুষ থেকে শুরু করে শহরের এক্সট্রিম অ্যাডভান্স সাধারণ মানুষের জন্য, যারা নিজেরা মনে করেন ভোটে আমার মতামতের কি দাম আছে, আমার একটা মাত্র ভোট, দিলেই বাকি না দিলেই বাকি, আমার রাজনৈতিক চয়নে কি যায় আসে, আমার ভোটের আবার দাম আছে নাকি? হ্যাঁ, দাম আছে। আপনার মতামতের, আপনার প্রতিনিধি চয়নে সামাজিক, রাজনৈতিক এবং সার্বিকভাবে আমাদের রাজ্য বা সর্বোপরি আমাদের দেশ গঠনে আপনাদের সাংবিধানিক প্রয়োজন আছে। কারণ আপনাদের এই ভোট, রাইট টু ভোট, এটা আপনাকে দিয়েছে আপনার কনস্টিটিউশন। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রতিটি নাগরিককে দিয়েছে এই অধিকার। সে গ্রামীণ প্রান্তিক নাগরিক হোক আর শহরের শিক্ষিত মডার্নাইজড ভোটার হোক, সবার কাছে সমান অধিকার। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী ভোট আমাদের স্ট্যাচুটারি প্রভিশন বা স্ট্যাচুটারি রাইটস। আর্টিকেল 326-এ বলা আছে, রাইট টু ভোট ইজ এ স্ট্যাচুটারি রাইট এবং ফ্রিডম অ্যান্ড সিক্রেসি অফ ভোটিং আর protected as a fundamental right under Article 19 Clause 1 Subclause A। কনস্টিটিউশনে আর্টিকেল 326 অনুযায়ী বলা আছে, প্রতিটি সিটিজেন অফ ইন্ডিয়া যারা 18 বছরের উপরে ভারতীয় নাগরিক, তারা নিজেকে ভোটের অধিকার হিসাবে রেজিস্টার করতে পারবে। সেটা তাদের সাংবিধানিক অধিকার। এভরি সিটিজেন অফ ইন্ডিয়া হু ইজ 18 years and above has the right to register as a voter without discrimination on grounds of religious, space, caste, sex or place of birth in India। তাহলে সবাইকে তো অধিকার দিয়েছে আমাদের কনস্টিটিউশন, কেন তাহলে নিজের ভোটটাকে ছোট করে দেখা? এটা তো সময়, এটাই তো জাগার সময়। জাগুন। আজকে আপনার অধিকার দিয়ে যাকে আপনি চয়ন করবেন তাকে সঠিকভাবে চিনে নিন। কে আপনার পাশে থেকে আপনার হয়ে কাজ করবে? আপনি বিপদে পড়লে কে সবার আগে এগিয়ে আসবে? আপনি চয়ন করে নিন সেই প্রতিনিধিকে যে আপনার আপদে বিপদে সুখ দুঃখে সব সময় আপনার পাশে থাকবে। আপনি চয়ন করে নিন সেই রাজনেতাকে যে আপনার পাশে রাজা বা নেতা হয় নয়, আপনার বন্ধু হয়ে থাকবে। তাই আপনি আপনার ভোটের অধিকারের গরিমাটাকে অনুভব করুন, নিজের কনস্টিটিউশনাল রাইটটাকে বুঝে নিন, অনুভব করুন নিজের শক্তিটাকে, নিজের ক্ষমতাটাকে ফিল করুন। আপনার কাছে অনেক রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসবেন তাদের নিজেদের রাজনৈতিক দলের প্রচার করতে, তাদের নিজের স্বপ্নগুলোকে আপনার স্বপ্ন বলে প্রচার করতে। কিন্তু আপনাকে আপনার নিজের মন থেকে বিচার করে নিতে হবে যে স্বপ্নটা দেখাচ্ছে সেটার বাস্তবায়নের সম্ভাবনাটা কতটা। কাউকে কিছু বলার কোনো দরকার নেই। আপনি সেই রাজনেতাদেরকে সাদরে সামর্থ্য মতো আপ্যায়ন করুন। আপ্যায়ন করার পর তাদের হাতে তুলে দিন আপনার ও আপনার সমাজ কল্যাণের সমস্যার লিস্ট বা তালিকা। এই তালিকায় সব সমস্যা লিপিবদ্ধ করুন, সব অনুরোধ লিপিবদ্ধ করুন। প্রয়োজনে এই সমস্যার তালিকাটা এককভাবে, সামগ্রিকভাবে অথবা আঞ্চলিকভাবে তুলে দিন জনপ্রতিনিধির হাতে। এই তালিকায় একটা ছোট্ট সংযোজন করুন যে আপনার এই সমস্যা যেগুলো লিপিবদ্ধ করেছেন সেই সমস্যার ফলো আপ প্রতি মাসে আপনাকে আপডেট করতে হবে। রাজনেতারা এসে একবার শুনে একবার জেনে আপনার কাছে তালিকা নিয়ে উধাও হয়ে গেলে তো চলবে না। আপনাকে আপনার সমস্যার কতদূর সমাধান হলো তার ফলো আপ তো দিতেই হবে। এটা জানা আপনার অধিকার। তারপর দেখুন তার প্রতিক্রিয়া। আপনি প্রাপ্তবয়স্ক, তাই নেতাদের এই প্রতিক্রিয়া খুব সহজেই বুঝতে পারবেন। কে আপনার পাশে বন্ধু হয়ে কাজ করবে আর কে আপনার ক্ষমতায় বলীয়ান হয়ে আপনার উপরেই রাজত্ব করবে। কে আপনার তালিকাকে তথা আপনার এই ছোট্ট ছোট্ট সমস্যাকে গুরুত্ব দিচ্ছে সেটা যাচাই করে নেওয়া অধিকার
আপনার আছে বই কি। কারণ একটা সামান্য জিনিস কিনলেও তার সম্পর্কে আপনি 10 বার যাচাই করে নেন, তার রিভিউটা 5-6টা রিভিউ দেখে তারপরে বাড়িতে নিয়ে আসেন। তাহলে আগামী 5 বছরের জন্য আপনার কনস্টিটিউশন তথা আঞ্চলিকভাবে আপনার সকল ভালো মন্দের দায় দায়িত্ব যাকে দিচ্ছেন তাকে যাচাই করাটা আপনার অধিকার বই কি। ছোট্ট একটা কনক্লুশন দিয়ে আজকের আলোচনাটা এখানেই শেষ করব। অনেক নেতা বা রাজনৈতিক দলগুলো নিজের মতো করে নিজেদের প্রচার করবে, আর নিজের সত্তা দিয়ে আপনারা সেগুলো বিচার করবেন কোনটি আপনার, আপনার পরিবারের, আপনার রাজ্যের পক্ষে প্রয়োজনীয়। শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ছাড়া কোনো রাজ্যের পরিবর্তন সম্ভব নয়। সেটা মাথায় রেখেই চুপচাপ নিজের ভোট অধিকারটা দিয়ে নিজের পছন্দের প্রতিনিধি তথা জনতার প্রতিনিধিকে চয়ন করে নেবেন। নিজের স্বার্থে, পরিবারের স্বার্থে, সমাজের স্বার্থে, রাজ্যের উন্নতির স্বার্থে, সর্বোপরি দেশের স্বার্থে। জয় হিন্দ।